সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন জায়গায় বাড়াইলেন? ভাই এনা বসুন্ধের বাজারে যারা কেন হয় ভাই? বৈষ্ণবদের বাজার কি? বসুন্ধের চা খাবার যান। হেস, আমার এই বিরিয়ানি মোড়ের চা সুন্দর, তুমি বৈষ্ণবদের বাজারে চা খাবার যান মানে? বেনে মোর চা কই? বিরিয়ানি মোড়ের চা আমার সুন্দর, তোমরা বৈষ্ণবদের চা খাবার যান মানে কারণটা কি? এখানে চা সুন্দর চা। আরে আমি তো জানি না ভাই যে বেনের মধ্যে এত ভালো চা পাওয়া যায়। এখানে খাঁটি গাইয়ের দুধের চা, একবার যদি চা মুকুটবাজি থাকে চা আর ওরাইতো না। এটা কথা বললেন ভাই, এটা আগে তুমি জানো না যে বেনের মধ্যে এত ভালো চা পাওয়া যায়? তাহলে এত যাওয়া এসে করেন, তা যদি বিরিয়ানি মোড়ের চার কথা না জানেন, এটা কেমন একটা যন্ত্রণার বিষয়। না এটা তো আশ্চর্যজনক কথা বললে এত ভালো চা বেনের মধ্যে পাওয়া যায়, এটা তো আমি জানি না। একটা কাজ করেন, চলেন আমরা বিরিয়ানি মোড়। আচ্ছা বেনের মোড়টা কোন সমান্তে ভাই? নেসুর বাজারের পূর্ব দিকে বিরিয়ানির মোড়। এখানে যা চা, সুন্দর চা, খাঁটি দুধের চা। এখানে একবার যদি চা খাওয়া যায়, মুখে যদি বাজি থাকে, চার কথা জীবনে ভোলা যেত না। টাটকা দুধ দিয়ে চা বানায়? হ্যাঁ, টাটকা দুধ দিয়ে চা। বাসি দুধ নয় তো? না। ফির চালাকি করবে নাই তো? কোনো চালাকির দরকার নাই। চা খায় ফির ডায়রিয়া ধরবে নাই তো? আরে ভাই কোনো কিছু নাই, চলেন এখন আমি আপনার চা। এখানে বিরিয়ানির মোড়ের চা 3 টাকা করি, এত সুন্দর সুস্বাদ। এখানে চা খেলে আর কোনো চা খাবার চা বানার সুন্দর চা। এখানে খাঁটি দুধের চা, 1 নম্বর চা। এই চা খেলে আর কোনো খাবার চা বানান। চলেন এখন আমরা চা খাই দুজনে। সেটা আগে বলবে না ভাই। বেনের মোড়ের দক্ষিণ পাশে হিন্দু পাড়ার দাদারাও ভালো, ব্যবহার আদিও ভালো। হ্যাঁ, সুন্দর। এখন এই চা খাবার জন্য যদি আশপাশেই তো যাওয়া দরকার। আমি তো আরো গেছিলাম, যাবার চাচ্ছিলাম হলো বসুন্ধের বাজার। তো এখন দাদা এরা তো সবাই ব্যবহার ভালো, সবাই ভালো। তো এখানে যদি চার দোকানও যদি ভালো হয়, হ্যাঁ, টাটকা দুধের যদি চা পাওয়া যায়, তাহলে বেনের মোড়তে জামা হাঁটো। এখানে চা সস্তা, 3 টাকা মাত্র। পানও 3, চাও 3 হয়। হ্যাঁ, এত সস্তা? এত সস্তা। অথচ আমার এখান থেকে কাস্টমের সবকিছু দুধ নামে, চিনি নামে। তার কারণেই আমার বিরিয়ানি মোড়ের চা এত সুন্দর, তাই খালি আর ভুলতে পারবেন না। চলো না ভাই, আজকে না ভাই, চলেন। আচ্ছা ওই চাটা খাই দেব। না ভাই, না ভাই, আসেন নিয়ে যাবেন ভাই। আসেন। আচ্ছা কথা হলো ভাই, ওখানে আশা করি ওখানে চা খাওয়া আসেন। আচ্ছা, আমার বিরিয়ানি মোড়ের চা খাওয়া দাও কেমন মজা। এই দোকান? এই দোকান। হ্যাঁ, এই দোকান। এই দোকানের চা 3 টাকা কাপ? 3 টাকা কাপ। হ্যাঁ, এই দোকানে। এই দোকান কি টাটকা? 3, চাও 3। এই টাটকা দুধের চা? টাটকা দুধের মানে? হ্যাঁ, এই সকাল 8টায় গাই দোয়াইছে, তার চা হয়ে গেছে। ফির বিকেল 3টায় গাই দোয়াইছে সেই চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দুটো চা দেন। মানে দুটো চা সাইজ করা। হ্যাঁ, দুটো তো 100 টাকা। এই নাও, আমার এই মুড়ো চা খায় দেখো। এই চা যদি উড়ত বাজি থাকে না, 15 দিনের কথাটা মনে থাকবে। তাই? হ্যাঁ, আমার এই বিরিয়ানি মুড়ো চা এত সুন্দর, টাটকা দুধের চা। আচ্ছা তাহলে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ খান। আচ্ছা এটা কার দোকানের চা ভাই? ভাই দোকানদারের নাম কি ভাই? এই দোকানদার নাম ইব্রাহিম। ইব্রাহিম? ইব্রাহিম। ও ইব্রাহিম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও পরেশগার দেখেন না তো? এ তো পরেশগার লোক, এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। খুব তো ওই জন্য চার মানে টেস্ট বেশি। 3 টাকা। হ্যাঁ, ইমানদার। 3 টাকা, সুন্দর চা। আচ্ছা দেখি। বৈষ্ণব দেশের চা থেকে সুন্দর আছে না? হ্যাঁ, বৈষ্ণব দেশের চা থেকে কত ভালো দেখতে। এই তো বৈষ্ণব দেশের লোকের কাম পাইছে এই চা করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চা বর্তমান সন্ধ্যার সময় লাগলে এখানে চার বিকল্প নেই লোকে ভরা। এই বলে চা দাও, ওই বলে চা দাও, ওই বলে এটা দাও, চলছে। তাহলে এটা কি নামে পরিচয়, কি নামে বুঝবো? এটা ইব্রাহিমের দোকান। বলে আপনি ইব্রাহিম নেসুর বাজার, ইব্রাহিম বাজার বেরেনের মোড়ে ইব্রাহিমের দোকান। ইব্রাহিমের দোকানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চা খাওয়া হয়েছে আপনার? হ্যাঁ ভাই, হয়েছে ভাই। পান খান? না ভাই, আমি তো পান খাই না। আর পান তো 3 টাকা। তো আচ্ছা হোক 3 টাকা। আমি মানুষকে বলবো যে আসলে বেরেনের মোড়ে এই দোকানে চা পান সস্তা, খুব ভালো সুস্বাদু। আপনারা আসেন, আমি প্রচার করবো ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া।